আচ্ছা তুমি চলে আসো, বইটা নিয়ে এসো, বইটা নিয়ে আসো। কোনটা আছে? আচ্ছা তিন থেকে হবে তাই তো? 11-3 দেখো কি আছে, দেখো 7ax² প্লাস 14ax প্লাস 7a, তাই তো? আচ্ছা প্রত্যেকটার মধ্যে এ আছে, দেখেছো? সবার আগে এটা কমন নিয়ে নাও, 7x² প্লাস 14x প্লাস 7 হলো তো? সব 7 আছে তো? আবার 7টাও কমন নিয়ে নাও, 7 এ চলে গেল, কি থাকলো বলো? x² প্লাস 2x প্লাস 1 তো? এই যে 14x কে 7 কমন না মানে কি 7 দিয়ে ভাগ করা, তাহলে 14x কে যদি আমি 7 দিয়ে ভাগ করি আমি পাবো হচ্ছে 2x, তাই তো? এই যে 2x। আচ্ছা এবার দেখো এখানে, দেখো এদিকে দেখো, x তার হোল স্কোয়ার, তাই তো? প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ভাঙছি, প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে বিস্তৃতি করে নিলাম, তাহলে কি পড়ে থাকলো 7a, তাহলে x প্লাস 1 তার হোল স্কোয়ার তো? এই যে x স্কোয়ার প্লাস 2x 2 ইন্টু এক্স ইন্টু 1, তাই তো? আচ্ছা এবার x প্লাস 1 হোল স্কোয়ার মানে কি উৎপাদকের বিশ্লেষণ যখন করবে হোল স্কোয়ার থাকলে ওটাকে দুবার লিখে দিতে হবে, ঠিক আছে? প্রথমে a দিয়ে ভাগ করবে, তারপরে পরে আবার দেখলে 7 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা পরেরটা দেখো, 3x² মাইনাস 6x² প্লাস 3a⁴ এরকম আছে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে কি কমন যাবে? x কিন্তু সব জায়গায় নেই, আবার এও সব জায়গায় নেই, তাই তো? তাহলে x আর a কমন যাবে, এখানে সব জায়গায় থাকতে হবে কমন নিতে গেলে, এখানে তিনটে জায়গাতে a ছিল, 3টা আছে, ব্যাস করে নাও, x⁴ মাইনাস x² a² 2a² প্লাস a⁴, তাই তো? হ্যাঁ এবার দেখো 3 থার্ড ব্র্যাকেট দিলে x⁴ মানে কি x² এর বর্গ তো, 2⁴ মানে 2 ইন্টু 2, x² কে x² দ্বিগুণ করলে x⁴ হয় তো, এই যে x² কে হোল স্কয়ার করলে কি হয় x⁴ 2 ইন্টু 2 মানে তোমার x⁴ হয়ে যায়, তাই তো? আচ্ছা তাহলে 2 ইন্টু x 2ab টার্ম লিখে নিলাম, প্লাস এটাও তো a স্কয়ার তার হোল স্কয়ার তো, a⁴ কতটার মানে, তাহলে কি থাকলো 3 ইন্টু কি হচ্ছে বলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা তারপরে 3 ইন্টু x² মাইনাস a² কতটাই দুবার যাবে, তাই তো? এরকম হলো তো? এই পর্যন্ত কি অঙ্কটা হবে? যদি এই পর্যন্ত করো 3 এ 1 দেবে, কারণ অঙ্কটা পুরোপুরি শেষ হয়নি, এখনো ভাঙা যাবে, দেখো এটা আমরা এখনো ভাঙা যাবে তো, a² মাইনাস b² ফলো হবে তো? প্রথমে a মাইনাস b তার হোল স্কয়ার হলো, এরপর সেখান থেকে a² মাইনাস b² ফলো করছে, দুখানা সূত্র ফলো করছে কিন্তু, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত এটা হলো হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস b তার হোল স্কয়ার, ঠিক আছে? এটা ছিল a, এটা ছিল b, এটা ছিল b, মাঝে মাইনাস আছে 2ab টার্মের আগে, মানে a মাইনাস b তার হোল স্কয়ার দিয়ে হোল স্কয়ার হলে কি হয় দুবার লিখতে হয়, কিন্তু এখনো তো দেখলাম সূত্রে যাবে, তাহলে কি হবে x প্লাস a ইন্টু x মাইনাস a, আবার x প্লাস a ইন্টু x মাইনাস a, এই এখানে গিয়ে এটা শেষ হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা বইটা আবার ধরো, বুঝতে পারলে তো ব্যাপারটা? দুটো সূত্র কিন্তু ফলো করছে, বীজগণিত হচ্ছে খুব সাবধানে করতে হবে, কোথায় কোথায় সূত্র ফলো করছে সেটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা এবার বলো কতটা আছে দেখি, রাখো, হ্যাঁ 11:65 দেখো
ঠিকঠাক করে দেখে লিখবে, ঠিক আছে? 5-এরটা কি আছে দেখো, 4b² মাইনাস দেখো b² প্লাস c² মাইনাস a² তার আবার হোল স্কোয়ার, এরকম আছে তো ধরো। আচ্ছা এবার এখানটা দেখো কিরকম করে জিনিসটা হলো, দেখো এরকম আছে তো, এটা কিরকম করা যায়, 2bc তার হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার 4। আচ্ছা তার সঙ্গে এটা যেরকম ছিল b² প্লাস c² মাইনাস a² এরকম রাখলে, তাই তো, a² মাইনাস b² হচ্ছে। হ্যাঁ এই যে এই জায়গাটা a, এটা y, ঠিক আছে, এটা ধরো x ধরো, এটাকে y ধরলে, তাই তো। হ্যাঁ তাহলে কি হচ্ছে, x² মাইনাস y² হচ্ছে তো, ফর্মুলা কি হয়, x প্লাস y ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়, তাই তো। তাহলে এটা করে পরে দেখো দেখো তাহলে কি হবে, এক্স লিখলে প্লাস হ্যাঁ b² প্লাস c² মাইনাস a², এটা হলো তো, এটা প্লাস করেছি তো, x প্লাস y বললাম তো। এবার কি করবো বলো, x মাইনাস y করবো, মানে 2bc মাইনাস দিয়ে এটাকে আগে লিখে নেবে, মাইনাস দিয়ে এটা লিখলে, ঠিক আছে। এরপরে পরের লাইনে ব্র্যাকেট সরাবো, এরকম লিখলে, তাই তো। এটা স্কোয়ারটা ব্র্যাকেটটা হোল স্কোয়ার না, ঠিক আছে, এরকম থাকলো, ঠিক আছে। আচ্ছা এরপরে এই জিনিসটাকে কি করা যাবে, এটা কিসের ফর্মুলা, 2bc প্লাস b² প্লাস c², এই যে b প্লাস c হোল স্কোয়ার ফর্মুলা না, তাই তো। এই যে এটা তো এই যে b² প্লাস c² প্লাস 2bc মানে b প্লাস c হোল স্কোয়ার ফর্মুলা। আচ্ছা মাইনাস a তার হোল স্কোয়ার করা যায় তো, দেখলে কি হবে বলতো, এখানে আবার a মাইনাস b, a² মাইনাস b² ফলো হবে। এই যে দুটো স্কোয়ার আছে, দুটো রাশির বর্গের অন্তরূপ, a² মাইনাস b² কথাটার মানে দুটি রাশির বর্গের অন্তরূপ, x এর বর্গ মাইনাস y এর বর্গ, তাই তো। x এর বর্গ x², y এর বর্গ হচ্ছে y², বর্গের অন্তরূপের ফর্মুলা, ঠিক আছে, আর উৎপাদকের ফর্মুলা। এবার এটা কি হবে, 2bc দেখো মাইনাস b² মাইনাস c² প্লাস a² হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার এখানটা দেখো কি করবে, তাহলে এটা b প্লাস c প্লাস a একবার হবে তো, হ্যাঁ, আরেকবার কি হবে b প্লাস c মাইনাস a, ঠিক আছে, বুঝতে পারলে, হয়ে গেল, এই দুটো হয়ে গেল তো। আচ্ছা এবার এখানের কেসটা কি হবে, এটাকে তুমি তো করতে পারবে না, কারণ এটা তো মাইনাস b² মাইনাস c² আছে, এখানে তো b² প্লাস c² ছিল, তাই তো, ফর্মুলা বসালে, এখানে তো ফর্মুলা বসবে না, হ্যাঁ ফর্মুলা বসবে। এবার কি করবে, বুদ্ধি করে এইটাকে আগে নিয়ে চলে এসো, এরকম করে করো, a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc, তাই তো, এখানটা, তাই তো, হ্যাঁ প্লাস ছিল তো, এদিকে সাইজ করে লিখে নিলাম এরপরে, ঠিক আছে, বুদ্ধি করে করতে হবে। এটাকে আগে দিয়ে দিলাম, বীজগণিত পুরোটাই বুদ্ধির, ফর্মুলা দিয়ে শুধু বীজগণিত হবে না। ধরো তুমি ফর্মুলা মুখস্থ করে এসছো সব, এরকম অঙ্ক আছে একটাও করতে পারলে না, কারণ ফর্মুলাটা কি করে লাগাবে সেটাই বুঝতে পারলে না, লাইনটাকে আগে আনতে হবে তো, ফর্মুলা পরে লাগাবো, আগে লাইন আনতে হবে যেখানে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে a²টাকে আগে নিয়ে নিলাম, কারণ এখানে তো মাইনাস আছে, মাইনাস দিলে ফর্মুলা আমি ইউজ করতে পারবো না, আমাকে যতক্ষণ না প্লাস বানাচ্ছি ততক্ষণ কিন্তু করতে পারবো না। এখানটা দেখো, এখানটা যেরকম ছিল সেরকমই থাকবে, এখানে আর কিছু করার নেই, এইখানটা এই দিকটা তৈরি হয়ে গেছে, b প্লাস c মাইনাস a। আচ্ছা আর কি করবে, a² নিলে তো কি করবে, মাইনাস কমন নাও, কারণ মাইনাস কমন নিলেই তো ভেতরে তুমি প্লাস বানাতে পারবে। এই দেখো তুমি ভেতরে প্লাস বানিয়ে নিলে, তোমার b² আর c² যদি মাইনাস থাকতো তাহলে তো ফর্মুলা বসানো যাবে না। দেখো এখন দুটো প্লাস আছে, এবারে কিন্তু ফর্মুলা বসানো যাবে, 2ab টার্মটা মাইনাস আছে, 2ab প্লাস হোক মাইনাস হোক ফর্মুলা বসাতে পারবো, কিন্তু b² আর c² তো মাইনাস হলে ফর্মুলা বসাতে পারবো না, কারণ a প্লাস b তার হোল স্কয়ার মানে a² প্লাস b², বর্গগুলো তো মাইনাস হওয়া যাবে না, বর্গ কি মাইনাস হওয়া যাবে, মাইনাস হওয়া যাবে না। আচ্ছা আবার এটা এরকম যেরকম লেখা ছিল সেরকম লিখবে, b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a, ঠিক আছে। আচ্ছা এবার এটা কি করবে, a তার হোল স্কয়ার লিখলে তো, মাইনাস দিয়ে এটা কিসের হোল স্কয়ার, b মাইনাস c এর হোল স্কয়ার তো, এই যে b মাইনাস c এর হোল স্কয়ার তো, ঠিক আছে, বুঝতে পারলে, কারণ এটা হচ্ছে b² প্লাস c² মাইনাস 2bc মানে b মাইনাস c তার হোল স্কয়ার, তাই তো, কারণ এখানে মাইনাস 2bc আছে। আচ্ছা এবার কি করবে, এই লাইনটা যেরকম লেখা ছিল সেরকম লিখে দেবে, b প্লাস c প্লাস a
বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে। এবার এটা দেখো, এ লিখলে এস প্রথমে প্লাস হবে তো, এটাকে ভেবে নাও প্লাস আছে এখানে, প্লাস বি মাইনাস সি হবে তো, হলো। আচ্ছা এবার ভেবে নাও মাইনাস আছে, এবার কি হবে বলো কি হবে, এ মাইনাস বি, তারপরে প্লাস সি হবে, মাইনাস মাইনাসে প্লাস, হলো। এখানে যদি মাইনাস করে দাও গল্প শেষ, ভুল হয়ে গেল, অন্য উৎপাদক বেরিয়ে যাবে। ঢুকলো মাথায়? সব কটা জিনিস কিন্তু আলাদা এখানে, হ্যাঁ এই চারটে জিনিসই কিন্তু আলাদা, কারোর মধ্যে কোনো মিল নেই। তাহলে এখানে কি হলো, প্রথমে এটাকে ধরে নেবে প্লাস লিখেছো, এখানে মাঝে ধরে নেবে প্লাস আছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি, প্লাস হলে ভেতরটা চেঞ্জ হবে না তো, কিন্তু মাইনাস হলে তো ভেতরটা চেঞ্জ হবে। মাইনাস হলে এ মাইনাস বি, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস হলো। প্লাস মাইনাসের কিন্তু ভুল করা যাবে না, প্লাস মাইনাসের ব্যাপারটা এখন থেকেই ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। সো ইট ওয়াজ এ ডিফিকাল্ট সাম এবং ভেরি ওয়েল নোন ম্যাথমেটিক্স, পরীক্ষা আসতে পারে, ঠিক আছে।